আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। আদালতের এবং প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজ্যের বিভিন্ন জায়গায় গতকাল দিনভর শব্দবাজির তাণ্ডব লক্ষ্য করা যায়। নিষিদ্ধ বাজি ফাটানো এবং উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে কলকাতা পুলিশ মোট ৪৫ জনকে গ্রেপ্তার করেছে। কালী প্রতিমা নিরঞ্জনের জন্য আজ থেকে ২৩শে অক্টোবর পর্যন্ত পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন চক্ররেল চলাচল নিয়ন্ত্রণ করছে। কালী পুজোর উদ্বোধনে গিয়ে দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণের ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। রাজ্য জুড়ে রেশন পরিষেবা ও ধান ক্রয় সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তিতে কেন্দ্রীয়ভাবে চালু করা হচ্ছে একটি হেল্প ডেস্ক সহ কল সেন্টার। দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আজকের মধ্যে এটির নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আসছে বিস্তারিত খবরে। আদালতের এবং প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজ্যের বিভিন্ন জায়গায় গতকাল দিনভর শব্দবাজির তাণ্ডব লক্ষ্য করা যায়। রাত বাড়তেই বৃদ্ধি পায় এর মাত্রা। পুলিশ প্রশাসনের বেঁধে দেওয়া সময় পেরিয়ে গেলেও ভোররাত পর্যন্ত দেদার ফেটেছে শব্দবাজি। কোথাও শব্দমাত্রা ছুঁয়েছে ৮৫ ডেসিবেল, কোথাও বা পৌঁছেছে ৯৬-এ। কেবলমাত্র পরিবেশ বান্ধব সবুজবাজি পোড়ানোর অনুমতি দেওয়া হলেও বাস্তবে চিত্রটা ছিল ভিন্ন। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দূষণ। একটি প্রতিবেদন। কালীপুজো এবং দীপাবলিতে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। লালবাজারের তরফে জানানো হয় রাত ৮টা থেকে 10টার মধ্যে সবুজ বাজি পোড়ানো যাবে, কিন্তু গতকাল রাত ৮টার পর থেকেই দেদার শব্দবাজি ফাটতে শুরু করে কলকাতায়। রাত 12টা পর্যন্ত দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কন্ট্রোল রুমে ৪৭টি অভিযোগ জমা পড়ে, যার মধ্যে ৪৫টি বাজি সংক্রান্ত। যত রাত বেড়েছে কলকাতায় দূষণের মাত্রাও বেড়েছে। রাত 11টা পর্যন্ত বালিগঞ্জে দূষণের মাত্রা ছিল ১০৪, ফোর্ট উইলিয়াম এলাকায় ৭৬, যাদবপুরে ১২৪ এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকায় দূষণের মাত্রা ছিল ১৫৩। রাত ১:৩০টার সময় সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল এলাকাতেই দূষণ মাত্রা বেড়ে দাঁড়ায় ৩৬১-তে, যাদবপুরে হয় ১৪৯ এবং বালিগঞ্জ এলাকাতে ১৩৫। উল্লেখ্য, ইন্ডেক্স ০ থেকে ৫০-এর মধ্যে হলে তা ভালো বলে ধরে নেওয়া হয়, ৫১ থেকে ১০০ হলে সেটি সন্তোষজনক, ১০১ থেকে ২০০ হলে মাঝারি এবং ২০১ থেকে ৩০০ হলে খারাপ বলে ধরে নেওয়া হয়। এর থেকে বেশি হলে তাকে খুব খারাপ অথবা ভয় বলে মান্যতা দেওয়া হয়। কাশফির নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।